দেখো আমি মুখটা ওয়াশ করে চলে এসেছি। একবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, দেখো কি সুন্দর আমার স্কিনটা সতেজ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের কিন্তু নানা ধরনের মানুষের হাসির বহিঃপ্রকাশ এক এক রকম হয়ে থাকে। কেউ মুচকি হাসে, কেউ আবার দুপাটির দাঁত বার করে অট্ট হাসি রূপে হাসে। এই অট্ট হাসি রূপে হাসলে কিন্তু দেখবেন নাক আর এই ঠোঁটের দুপাশে কিরকম একটা ভাঁজ পড়তে দেখা যায়। এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞরা বলছেন কিন্তু চোখের চারপাশে আর এই ঠোঁটের চারপাশে যে ভাঁজ দেখা যায় তাকে লাফ লাইন বলা হয়। বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু ত্বকে ভাঁজ বা রিঙ্কেলসগুলি আরও স্পষ্ট হতে শুরু করে, কিন্তু সময়ের সাথে সাথে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এই ভাঁজ বা রিঙ্কেলসগুলোকে অনেকটাই দূর করা সম্ভব হয়। এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞরা বলছেন ত্বকে ভাঁজ পড়লে বা ফাইন লাইন্স রিঙ্কেলস হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি কি উপায় অবলম্বন করলে তোমরা এই ফাইন লাইন্স আর রিঙ্কেলস থেকে মুক্তি পাবে, চলো জেনে নিই। এবার ফাইন লাইন্স বা রিঙ্কেলসের সমস্যার সমাধান বলতে গেলে প্রথমেই বলতে হয় তোমরা সবসময় ত্বককে হাইড্রেট রাখবে। সারাদিনে প্রায় 7 থেকে 8 গ্লাস জল খেতেই হবে, এতে কিন্তু শরীর ভেতর থেকে হাইড্রেট থাকবে। তার পাশাপাশি দিনে 2 বার ভালো মানের কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। আর রাতে শোবার সময় যদি তোমরা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ত্বকে লাগাতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কাজ দেবে। এরপর যেটা বলবো, ত্বকে নিয়মিতভাবে যদি মাসাজ করা যায় বা ফেসিয়াল এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়, যার ফলে ত্বক সতেজ থাকে, টান টান থাকে এবং ত্বকের পেশিও কিন্তু শক্তিশালী হয়। আর তোমরা চেষ্টা করবে নিয়মিতভাবে ত্বকে সিরাম অ্যাপ্লাই করতে, তবে তোমাদের ত্বকের ধরন বুঝে কিন্তু সিরাম ব্যবহার করতে হবে। আর সিরাম অ্যাপ্লাই করার পর যদি ফেসিয়াল রোলার দিয়ে একটু মাসাজ করে নিতে পারো তাহলে কিন্তু আরও ভালো ফল পাবে। বলবো তোমরা যদি ভিটামিন সি আর নায়াসিনামাইড যুক্ত সিরাম ত্বকে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু উপকার পাবে, কারণ ভিটামিন সি কোলাজেন উৎপাদনে যেমন সাহায্য করে তেমনি নায়াসিনামাইড কি করে আমাদের ত্বককে আর্দ্র রাখে। তবে যাদের ত্বক খুবই সেনসিটিভ তারা কিন্তু এই রাসায়নিক বা কেমিক্যাল যুক্ত সিরাম ব্যবহার করবে না। এখন একটা তোমাদের ফেস প্যাক আমি শেয়ার করব, সেই ফেস প্যাকটা যদি নিয়মিতভাবে তোমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারো তাতে তোমাদের ত্বক যেমন ভালো থাকবে তার পাশাপাশি কিন্তু বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যাও কমবে। চলো তাহলে সেটা কি ফেস প্যাক জেনে নিই। প্রথমেই একটা ছোট বাটি নিয়েছি, এতে আমি 1 টেবিল চামচ মতো এখানে ওটস নিয়ে নিচ্ছি। তোমরা যদি এই ওটসটাকে একটু ডাস্টের মতো করে নাও তাহলেও কিন্তু ভালো হবে। এতে আমি 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি হলুদ। এবার এতে আমি 1 টেবিল চামচ মতো মধু অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে আমি 2 টেবিল চামচ মতো কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু ক্লিন ফেসে তোমাদের এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এবার ক্লিন ফেসে আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের ত্বককে হাইড্রেট রাখতেও সাহায্য করবে। দেখো মাসাজ করা হয়ে গেলে তোমরা কিন্তু এবার এটাকে 10 থেকে 15 মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে নেবে। দেখো আমি মুখটা ওয়াশ করে চলে এসেছি। একবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, দেখো কি সুন্দর আমার স্কিনটা সতেজ হয়ে গেছে। এই ওটসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি র্যাডিক্যালের কারণে ত্বকের কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে। এই ক্ষতিগুলি বলিরেখা এবং অন্যান্য বার্ধক্যজনিত সমস্যার জন্য দায়ী।
ওটস ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা ত্বককে টান টান ও তরুণ দেখাতে সাহায্য করে। ওটস ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে ও পুষ্টি যোগায়। এটি ত্বককে নরম ও কোমল করে তোলে এবং শুষ্কতার কারণে সৃষ্ট সূক্ষ্মরেখা কমাতে সাহায্য করে। এই ওটসে আবার স্যাপোনিন নামক উপাদান থাকে, যা প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে, যা ত্বক থেকে ময়লা তেল দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। ওটসের প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের লাল ভাব বা জ্বালা বা ফোলা ভাব কমাতেও সাহায্য করে। দেখো, এবার আমি অ্যালোভেরা জেল মুখে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখে গলায়ও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না। এই অ্যালোভেরা জেল বলিরেখা কমাতে সাহায্য করে, কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই এবং অ্যামাইনো অ্যাসিড যা কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বককে আর্দ্র রাখে এবং বার্ধক্যের লক্ষণ কমায় এবং ত্বককে টান টান এবং উজ্জ্বল করতেও সাহায্য করে। এটি ত্বকের ইলাস্টিসিটি উন্নত করতে পারে এবং ফাইন লাইন্স ও বলিরেখা কমাতে কার্যকর বলে বিবেচিত হয়। রিঙ্কেলস বা ফাইন লাইন্স কমানোর জন্য নারকেল তেল একটি জনপ্রিয় ঘরোয়া প্রতিকার বলা যায়। নারকেল তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজ করে এবং পুষ্টি যোগায়। তোমরা যদি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা ভার্জিন বা কোল্ড প্রেস কোকোনাট অয়েল নিয়ে নাও, তারপর সেটা খুব ভালো করে মুখে গলায় আলতোভাবে মাসাজ করে নাও যতক্ষণ না তেলটা ত্বকে মিশে যায়। এটি কিন্তু খুবই ভালো প্রাকৃতিক নাইট ক্রিম হিসাবে কাজ করে। এছাড়া বলিরেখা দূর করতে নারকেল তেলের সাথে সামান্য মধু মিশিয়ে যদি মুখে লাগাতে পারো এবং তারপর 15 থেকে 20 মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে নাও, তাহলে কিন্তু এটি ফাইন লাইন্স বা রিঙ্কেলসের জন্য খুবই ভালো কাজ করে। আমরা দেখতাম আগেকার দিনে আমাদের দিদা বা ঠাকুমারা কিন্তু মুখে সেরকম দামি ক্রিম ব্যবহার করতেন না, তারা শুধু স্নানের পর একটু নারকেল তেল মুখে মাসাজ করে নিতেন। তাদের কিন্তু অনেক বয়স পর্যন্ত মুখে কোনো রিঙ্কেলস বা ফাইন লাইন্স পড়েনি। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।